2009 সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সেনাবাহিনীতে নেমে এসেছিল এক গভীর অমানিশা। শুধু স্বজন হারানোর বেদনা নয়, সেই সময় বাহিনীর ভেতরে তৈরি করা হয়েছিল আতঙ্ক, অস্থিরতা আর চরম অবিশ্বাসের এক পরিবেশ। কিন্তু এই অস্থিরতা কি স্বাভাবিক ছিল, নাকি এটি ছিল সুপরিকল্পিত কোনো রাজনৈতিক চাল? গত 30 নভেম্বর 2024 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে উঠে এসেছে লোমহর্ষক সব তথ্য। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের সত্য চাপা দিতে এবং সেনাবাহিনীকে ধ্বংস করতে সাজানো হয়েছিল একটি নাটক, যার নাম তাপস হত্যাচেষ্টা মামলা। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই 360 পৃষ্ঠার দলিলের প্রতিটি অধ্যায়। পিলখানা ট্র্যাজেডির পর যারা ভেবেছিলেন সেনাবাহিনী ঘুরে দাঁড়াবে, তাদের ভুল ভাঙতে সময় লাগেনি। তদন্ত কমিশনের রিপোর্ট বলছে, বিডিআর হত্যাকাণ্ডের পর রাজনৈতিকভাবে এক জঘন্য সুযোগ নেওয়া হয়। যেসব সেনা অফিসার ছিলেন সৎ, নির্ভীক এবং যারা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার ছিলেন, তাদের টার্গেট করা হয়। উদ্দেশ্য ছিল পরিষ্কার, সেনাবাহিনীর ভেতরে ইসলামপন্থী বা জঙ্গিবাদ রয়েছে এমন একটি মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করা। আর এই ন্যারেটিভ দাঁড় করাতেই বলির পাঠা বানানো হয় 5 জন চৌকস জুনিয়র অফিসারকে। তারা হলেন ক্যাপ্টেন রেজাউল করিম, ক্যাপ্টেন খন্দকার রাজীব হোসেন, মেজর হেলাল, ক্যাপ্টেন সুবায়েল বিন রফিক এবং ক্যাপ্টেন ফুয়াদ খান। এরা কোনো সাধারণ অফিসার ছিলেন না। মেজর হেলাল ছিলেন বিডিআর মহাপরিচালকের সচিবালয়ের GSO 2, ক্যাপ্টেন সুবায়েল ছিলেন ডিজির এডিসি আর ক্যাপ্টেন ফুয়াদ ছিলেন GSO 3 অপারেশন। পিলখানার প্রতিটি ইঞ্চি এবং ঘটনার ভেতরের খবর তাদের নখদর্পণে ছিল, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। সাক্ষী ও প্রমাণ বলছে, 25 ফেব্রুয়ারি সকালে ক্যাপ্টেন রেজাউল করিম র্যাব 3-এর কর্মকর্তা হিসেবে নিউ মার্কেট গেট লক্ষ্য করে বিদ্রোহীদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলেন। কোনো আদেশ না থাকা সত্ত্বেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিপদাপন্নদের উদ্ধারের উদ্যোগ নেন, কিন্তু পুরস্কারের বদলে তাকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হয়। অন্যদিকে 26 ফেব্রুয়ারি যখন পিলখানা লাশের স্তূপে পরিণত হয়েছে, তখনও উদ্ধার অভিযানের কোনো নির্দেশ আসছিল না। এমতাবস্থায় ক্যাপ্টেন রাজীব, ফুয়াদ, সুবায়েল ও মেজর হেলাল নিজেরাই অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে সহকর্মীদের উদ্ধারের পরিকল্পনা করেন। শুধু তাই নয়, ঘটনা পরবর্তী সময়ে তৎকালীন সেনাপ্রধান মঈন আহমেদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরবারেও এই অফিসাররা দাঁড়িয়ে হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছিলেন। তাদের এই সাহসিকতাই কাল হয়ে দাঁড়ায়। ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে, এই অফিসাররা বেঁচে থাকলে বা বাহিনীতে থাকলে পিলখানার আসল রাজনৈতিক রহস্য ফাঁস হয়ে যাবে। এরপর শুরু হয় অপারেশন সাইলেন্স। তদন্ত রিপোর্ট অনুযায়ী DGFI এর সাবেক ডিজি মেজর জেনারেল ফজলে আকবর, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস, লেফটেন্যান্ট কর্নেল সালেহ এবং তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ সরাসরি মাঠে নামেন। পিলখানা তদন্তে কোনো আলামত পেলে তা গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া তদন্ত কমিটিকে না দিতে বারবার চাপ প্রয়োগ করা হয়। ক্যাপ্টেন ফুয়াদ এই অন্যায় আদেশ অমান্য করেন, ফলে তাকে DGFI তুলে নিয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন সুবায়েল ও মেজর হেলাল তৎকালীন ডিজি বিডিআরের পার্সোনাল স্টাফ হওয়ায় তাদের পিলখানা ছাড়া ছিল অসম্ভব। কিন্তু ডিজির নির্দেশে ছলচাতুরির মাধ্যমে কর্নেল আজিজ আহমেদ তাদের DGFI সদর দপ্তরে রেখে আসেন। তারা জানতেন না সেখান থেকে আর ফেরা হবে না। শুরু হয় অমানবিক নির্যাতন। DGFI এর গোপন সেলে JIC-তে তাদের ওপর চালানো হয় পৈশাচিক অত্যাচার।
উদ্দেশ্য একটাই, স্বীকার করতে হবে যে তারা ব্যারিস্টার তাপসকে হত্যার চেষ্টা করেছিলেন। অথচ এই মামলার আগাগোড়া পুরোটাই ছিল সাজানো। তদন্তে আলামত হিসেবে দেখানো হয়েছিল মোবাইল যোগাযোগের নকশা, বিস্ফোরক, ডেটোনেটর ও একটি ট্রাঙ্ক ভর্তি অস্ত্র। কিন্তু 16 ইসিবি ক্যাম্পের ইউনিট কমান্ডাররা সাক্ষ্য দিয়ে জানান তাদের ইউনিটে এমন কোনো উদ্ধার অভিযানই হয়নি। পুরোটাই ছিল গোয়েন্দা সংস্থার সাজানো নাটক। 1 মাস ধরে নির্যাতনের পর যখন কোনো প্রমাণ মিলল না, তখন তাদের জোর করে সাদা কাগজে সই নেওয়া হয় এবং পরবর্তীতে সেই কাগজে টাইপ করা স্বীকারোক্তি বসিয়ে দেওয়া হয়। ইতিহাসের নির্মম পরিহাস হল, যে মামলার জন্য এত নির্যাতন, সেই মামলার বাদী ফজলে নূর তাপস নিজেই আদালতে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হন। পুলিশের ডিবি তদন্তেও এই মামলাকে ভিত্তিহীন ঘোষণা করা হয় এবং স্পষ্টভাবে বলা হয় কোনো সামরিক অফিসার এর সাথে জড়িত ছিলেন না। স্বাধীন তদন্ত কমিশন আজ নিশ্চিত করেছে তাপসকে আজীবন নিরাপত্তা দিতে এবং সেনাবাহিনীকে ভীত, বিভ্রান্ত ও নিষ্ক্রিয় করে ফেলতেই এই নাটক সাজানো হয়েছিল। ইউনিফর্ম পরা অবস্থায় গুম করার সংস্কৃতি এভাবেই চালু করা হয়, যাতে ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক ব্যক্তি বা আমলাকে গুম খুন করা হলে কেউ বাধা দিতে না পারে। পিলখানার শহীদদের রক্ত এবং এই নির্যাতিত অফিসারদের আর্তনাদ কি বৃথা যাবে, নাকি এই প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিচার হবে? কমেন্টে আপনার মতামত জানান।